जिन्हें खाई से जन्नत की, शायद उन्हें इस खूबसूरत पहाड़ की नज़ारें नहीं देखी। बुलाते रहते हैं हर तरफ अपने आगोश में, पहाड़ के उन्हें इशारा नहीं देखी थी। इंडिया की ईस्टर्न हिमालय में बसते हैं एक ऐसी खूबसूरत जगह, बेशक इंडिया में सबसे छोटा स्टेट में हो, यह बसते हैं इंडिया की ऊंचे खूबसूरत पहाड़। इन्हीं पहाड़ में बसते हैं एक ऐसी दुनिया जहां आसमान से भी नीला लेक है। आसमान को छूते पहाड़ से बहते हैं वाटरफॉल, जहां बर्फ से ढकी वादियाँ भी है, हरियाली में लिपटे खेत भी हो। इंडिया की खूबसूरत जगह में हो वो है नॉर्थ सिक्किम। गुड मॉर्निंग फ्रेंड्स, কেমন আছো? আজকে হচ্ছে 30শে মার্চ 2025। আমাদের ডে 3। আমাদের লাচেন দিয়ে ফার্স্ট আমরা যাব গুরুদম্বা লেক, তারপর ওখান দিয়ে কালাপাথর গুরুদম্বা লেক হচ্ছে 65 কিলোমিটার আর কালাপাথর হচ্ছে 25 কিলোমিটার। আর গুরুদম্বা দিয়ে কালাপাথর হয়ে আমরা গ্যাংটকে সোজা যাব। আমাদের আজকে অনেকটা রাস্তা জার্নি কমপ্লিট করতে লাগবে, আজকে সারাদিন গাড়িতে থাকতে লাগবে। আমাদের সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ড্রাইভারও রেডি। তার ভিডিওগুলি পুরো দেখতে থাকো আর সাথে আপডেট দিতে থাকবো তোমাদের সারাদিনের। ঠিক আছে বন্ধুরা, আমাদের হোটেলে অপোজিটেই এসছে এই যে বরফের পাহাড়, দেখো কত সুন্দর ভিউটা। আর এখানে পতাকার জন্য অসাধারণ লাগে। এখানে প্রত্যেকটা হোটেলে এরম সামনে দেখবে এরম পতাকা, ওইদিকেও দেখো এরম পতাকা আছে। এই যে আমাদের হোটেল, হোটেলটা দেখাচ্ছি। হোটেলের নাম্বারও এখানে দেওয়া আছে, দেখে নাও। 8635755329। এই হচ্ছে আমাদের হোটেল। বন্যাতে লাচেনকে পুরো শেষ করে দিয়েছে। এই যে জায়গায় জায়গায় দেখো পাথর পড়া, কি বাজে রাস্তা। পুরো প্রায় ম্যাক্সিমাম রাস্তাই এরাম, চারিদিকে পাথর পড়া, ধস নামা। এখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। সাইডে কোনো রেলিং নেই, প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু আমাদের ড্রাইভার খুব দক্ষতার সাথে গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই এবড়ো খেবড়ো রাস্তা ধরে। এই দেখো কি রাস্তার অবস্থা বন্ধুরা, রাস্তা কি অবস্থা দেখো, বিভৎস খারাপ। গাড়ি চলছে পুরো পুরো পালকির মতন চলছে, হেলে দুলে। রাস্তা খারাপের জন্য বাইক রাইডাররা দাঁড়িয়ে আছে আর গাড়ি এগাতেই পাচ্ছে না। পিছনেও পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এতটা রাস্তা খারাপ, গাড়ি আর এগাতেই পাচ্ছে না সামনের দিকে। রাস্তা অতি দুর্গম রাস্তা, এই রাস্তা দিয়ে বাইক রাইডাররা যেতেই পারছে না। এত ভয়াবহ রাস্তা যে চারিদিকে পাথর পড়া, কি করে যে যাবে। আমাদের গাড়িও আটকে আছে আর পিছনে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দূরে দেখো একটা বাইক রাইডার হেঁটে হেঁটে যাচ্ছে, কি করবে, রাস্তার যা দুর্গম রাস্তার অবস্থা, হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের গাড়িও যাচ্ছে খুব সাবধানে, আস্তে আস্তে। রাস্তা এতটা খারাপ, লাচেনের অবস্থা, রাস্তার অবস্থা সত্যি প্রচণ্ড খারাপ বন্যাতে। এই পরপর বাইক রাইডাররা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে গাড়ির সমস্যা হয়েছে আর গাড়ির প্রবলেম হচ্ছে। পাহাড়ের এই খারাপ রাস্তা দিয়ে যেতে যেতেই ওই দূরে আমাদের চোখে পড়লো একটা ওয়াটারফলস। দেখো কতটা হাইট এই ওয়াটারফলসটা, তোমাদের সামনে দেখাচ্ছি। ওই যে দূরে একটা ওয়াটারফলস
দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, কত হাইট দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে এই ওয়াটারফলস। আর রাস্তা তো খুবই খারাপ, অনেকটা খারাপ রাস্তা অতিবাহিত করে এই ভালো রাস্তায় আমরা ঢুকলাম। এখন রাস্তা স্মুথ, ভালোই, কোনো প্রবলেম হবে না। কিছুটা যাওয়ার পর আমাদের গাড়ি এই ধোসা পয়েন্টে থামালো। এই এতটা হাইটেও যে ধোসা পাওয়া যায় সত্যি অবাক কাণ্ড। থাঙ্গু পয়েন্ট কিংবা ধোসা পয়েন্ট, এই যে বোর্ডে লেখা আছে চেকপোস্ট, পিপি ক্লাম চেকপোস্ট নর্থ সিকিম। আর পিছনে বরফের পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে কিছু মার্কেট বসেছে, চলো যাওয়া যাক, কি কি পাওয়া যায় এখানে দেখা যাক। এখানে টুপি, মাফলার, জ্যাকেট, হ্যান্ড গ্লাভস সবই পাওয়া যাচ্ছে। এখানে 4-5টা দোকান নিয়ে বসছে টেবিল করে। আর এখানে রেটটা একটু হাই লালবাজারের থেকে। লালবাজারে যেমন এই মাফলার, টুপি 100 করে পাওয়া যেত, এখানে 250-300 করে চাইছে। একটু রেট তো হাই হবেই, কারণ এখানে অনেকটা উঁচুতে। এছাড়াও এখানে কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, বিস্কিট সব পাওয়া যাচ্ছে। এই আর একটা দোকান, এখানেও সবাই টুকটাক কিনছে। অপরূপ লাগছে এই ধোসা পয়েন্ট থেকে বরফের পাহাড়কে ক্যাপচার করতে পেরে। এই দেখছো সামনেই বরফের পাহাড়, আর এখানে প্রচুর গাড়ি, সব গাড়ি মোটামুটি দাঁড়ায়, সবাই টুকটাক কেনাকাটি করে। দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত হচ্ছে, অসাধারণ লাগছে। যারা তোমরা লাদাখে যাওনি তারা অবশ্যই গুরুদম্বায় আসো, লাদাখের মতন ফিল পাবে। এটা দ্বিতীয় লাদাখ, সত্যি অসাধারণ, অসাধারণ, কোনো কথা নেই। ওয়েলকাম টু গুরুদম্বা। অসম্ভব সুন্দর, অসম্ভব অসম্ভব। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে না, চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। সবাই উপরে রয়েছে, আমরা নিচে, একদম নিচে চলে এসেছি। আমরা দুজনে নিচে, একদম লেকের সামনে। লেকের জল দেখো বরফ হয়ে গেছে, বরফ হয়ে গেছে, লেকের জল বরফ বরফ। এই যে বরফ হয়ে গেছে লেকের জল। বন্ধুরা, আমার বন্ধুটা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমি তার পিছনে, আমরা দুজনেই নেমেছি। কিন্তু এই যে ডান দিকে, আমার ডান দিকে লেক আর বাদিকে বরফের পাহাড়, অসাধারণ সেই অনুভূতি। হলুদের এই দিকটা, হলুদ পাহাড়ের মাঝখানে এই নীল গুরুদম্বা লেক। কি দৃশ্য বন্ধুরা, কি অসাধারণ দৃশ্য। এইদিকে লেক, এইদিকে পাহাড়, অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের ছবির মতন এঁকে দিয়েছে, এ যেন অদ্ভুত এক অনুভূতি। তোমরা এসো, অবশ্যই গুরুদম্বায় এসো, দেখে যেও, অপূর্ব লাগবে এই মনোরম দৃশ্য। চারিদিকে দৃশ্য, অপূর্ব দৃশ্য। সেই এই গুরুদম্বা, প্রতিটি পাহাড়ের মাঝে যেন একটা অপূর্ব দৃশ্য লুকিয়ে আছে। পাহাড়ের খাঁজে খাঁজে যেন অপূর্ব এক অনুভূতি সৃষ্টি হয়েছে, যেন যেন চারিদিকে এক অপূর্ব ভগবান সৃষ্টি করেছে। সত্যি অসাধারণ, অসাধারণ। না দেখলে তোমরা বিশ্বাস করবে না, অপূর্ব অনুভূতি। এই যে
জানি না আমার ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু এখানে এলে তোমরা অবশ্যই সেই ফিল করবে, সেই মনে স্বপ্নের জায়গা লাগবে। অনেকটা লাদাখের মতন ফিল হচ্ছে। এই গুরুদম্মা আমাদের স্বপ্নের গুরুদম্মা। সেই গুরুদম্মা আমরা অনেক দিন আগের দিয়ে আমাদের স্বপ্নের একটা ড্রিম ছিল, এই গুরুদম্মা লেকে আসবো, এই গুরুদম্মা লেকের সামনে বসে ভিডিও করব। ভারতের উত্তর সিকিমে অবস্থিত এই গুরুদম্মা লেক একটি বিশ্বের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে অন্যতম। প্রায় 17,800 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি বুদ্ধ, শিখ এবং হিন্দুদের দ্বারা শ্রদ্ধাশীল। এর নাম তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মাশ্রমের নাম থেকে এসেছে, যিনি 8ম শতাব্দী এই অঞ্চলে পরিদর্শন করেছিল বলে মনে করা হয়। শীতকালে এই হ্রদটি পুরোটাই বরফে পরিণত হয়। এই হ্রদটি তিস্তা নদীর উৎসস্থল। এই হ্রদটি খুবই পবিত্র একটি হ্রদ। এই হ্রদটি অনেকটাই মানব সরোবরের হ্রদের মতন লাগে। এই হ্রদের সামনে আপনি আপনার যত মনস্কামনা আছে আপনি চাইতে পারেন। গুরুদম্মা থেকে একটা জলের ধারা বেরিয়ে এই সামনে চোলামল্লিতে যে মূল তিস্তা জলের ধারাটি, সেখানে লাচেনচুর সাথে মিলিত হয়। চুংথাংয়ে গিয়ে আবার লাচেনচু হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, আমরা ভেবেছিলাম এখানে একদম দম নিতে পারবো না, অক্সিজেনের অভাব পড়বে, কিন্তু সেটা নয়। অক্সিজেনে একটু সমস্যা আছে, আর এই জন্য আপনারা অবশ্যই কর্পূর এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন এবং আস্তে আস্তে কথা বলবেন এবং আস্তে আস্তে হাঁটবেন। এছাড়া কোনো তেমন একটা প্রবলেম হবে না মনে করা যায়। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নর্থ সিকিমের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটি হলো কালাপাত্থার। কালাপাত্থার গুরুদম্মা লেকের থেকেও হাইটে বেশি। গুরুদম্মা লেক হচ্ছে 17,800 ফুট এবং কালাপাত্থর হচ্ছে 18,500 ফুট উচ্চতায় অবস্থিত। গাড়ি থেকে বরফ দেখে মনে হচ্ছে কি বরফের মধ্যে গিয়ে আমরা খেলি। 1, 2, 3 স্টার্ট। ওয়েলকাম টু কালাপাত্থার। ওয়েলকাম টু নর্থ সিকিম। কি অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা, অনবদ্য। মানে এখানে না আসলে, কালাপাত্থারে না আসলে আমরা বরফটাই মিস করতাম। অসাধারণ অসাধারণ, চারিদিকে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। মানে এক কথা, বরফের সঙ্গে আপনার জ্যাকেটটা পুরো ম্যাচিং হয়েছে। দৃশ্য চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না। ওদিকে সূর্যের আলোটা পুরো রিফ্লেক্ট হচ্ছে, দেখো পুরো অন্যরকম একটা ভিউ। বাদিকে একরকম ভিউ, ডান দিকে সাথে শুভ্র কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এদিকে সামনে বরফে বরফ। ওফ, জাস্ট ফাটাফাটি। এক কথায় অনবদ্য, অসাধারণ এই কালাপাত্থার। দেখো কত সুন্দর। বন্ধুরা, কালাপাত্থারে এসে এখানে বেশি কথা এবং লাফালাফি না করাই ভালো, কারণ এখানে অক্সিজেনের লেভেল খুবই কম। কালাপাত্থার, দিস ইজ এ ভেরি নাইস। কালো পাথরের মধ্যে সাদা বরফ পড়েছে, কি লাগছে। সূর্য উঠলে আরও বেশি শাইন করত। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। গুরুদম্মা পর্যন্ত সব ড্রাইভাররা তোমাদের নিয়ে যাবে, কালাপাত্থারে তোমাদের নিয়ে আসবে না কোনো ড্রাইভার। কালাপাত্থারে আসতে গেলে তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে লাগবে। 3,000, 3,500, 4,000 এরম চাইবে ড্রাইভাররা। তোমরা দাম কষাকষি করে তোমরা এখানে আসতে পারো। আমাদের যেমন 3,000 টাকা লেগেছিল এই কালাপাত্থা আসতে।
এখানকার টেম্পারেচার একদম -1-2 ডিগ্রি হবে টেম্পারেচার, কনকনে ঠান্ডা। কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ। বন্ধুরা, কালা পাথরে অসাধারণ লাগে, প্রচুর বরফ পাবে। আর এখানটা বেশিক্ষণ থাকা যায় না, শ্বাসকষ্ট হয়। কারণ কনকনে ঠান্ডা হাওয়া, -2-3 ডিগ্রি টেম্পারেচার, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। হাওয়া দিচ্ছে, কনকনে হাওয়া, সবাই বরফ নিয়ে একটু খেলছে, তারপর আবার যে যার গাড়িতে উঠে পড়ছে। তাই আমরা কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে কথা, খুব কষ্ট হচ্ছে। আমাদের গাড়ি চলে যাচ্ছে। এই যে বন্ধুরা, এই যে দেখো, দেখো সুন্দর দৃশ্য, দেখো দেখো চারিদিকে দেখো, বড় বড় বড়, যেদিকে তাকাবে সেদিকে বড়। বন্ধুরা, আমরা কালাপাথার থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব লাচেনের লুংটা ভ্যালি হোটেলে। ওখানে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার গ্যাংটকে চলে যাব। আজকে সারাটা দিন গাড়িতে জার্নি হবে, অনেকটাই রাস্তা, কারণ গুরুদম্মা কালাপাথার থেকে একদম গ্যাংটক অনেকটাই রাস্তা, বুঝতে পারছো। তাই চলো যাওয়া যাক। এই ফ্রেন্ডস, আমাদের খাবারে দিয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ, আর আলু ভর্তা, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই যে পরে আবার ডিম কারি দিল। বন্ধুরা, আমরা লাচেনে ছেড়ে দিচ্ছি এখন। এই হোটেল দেখছো, এখন আমরা গাড়িতে যাব গ্যাংটকে। এখান দিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা যাচ্ছি লাচেন থেকে আবার গ্যাংটকে। আর আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।